হাই ফ্রেন্ড দুনদুন তোমরা তো সবাই ভালো আছো আমরা ভালো আছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি, তোমরাও ভালো আছো? তোমরাও ভালো আছো? ও বলে আমরা হ্যাঁ তাহলে উঠে স্কুলটা ছিল আমরা তাড়াতাড়ি উঠেনি তার জন্য মিমি এসেছিল হুম একবার মিমি চলে আসছিল আমরাও চলে আসছিলাম হুম কোথায় গিয়েছিলে? মিমি বাড়িতে আচ্ছা আচ্ছা আবার স্কুলে হুম দাদা চেলে দিয়েছিল আমরা চেলে নিয়ে এসে মানিয়েছে এই দাদা আমি আর ওখানে গিয়ে যে দিদা দুধ করে দিলে দুধ খেলি সেটা বল। দুধ খেয়েছিলাম আর আমরা উনি বাড়িতে আলু পানির ফেলেছি ডাল ডাল সেদ্ধ তরকারি আর ভাত ডিম সেদ্ধ আর ডিম সেদ্ধ আর চিংড়ি মাছের বড়া। আর চিংড়ি মাছের বড়া এই রাখা বন্ধু আমি চার কিছু বানিয়ে ফেলেছি দেখো অনেক কি সুন্দর খাবে দেখো তো। হাই ফ্রেন্ডস, গুড নুন। তো কেমন আছো সবাই? আশেপাশে সবাই খুব ভালো আছো। দেখো অনেকজন কিন্তু আজকে এখন স্নান ভাত করেনি খাচ্ছে, স্নান করেনি। খেয়ে নিয়ে স্নান করবে। ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি কারণ সকালে আমি ছিলাম না, মিতুকে নিয়ে গেছিলাম, পরীক্ষা ছিল ওর। একটু চুপ করো বাবা, একটু আর এখানে ওরা এখন ভাত খাচ্ছে, ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছে। আমরা ওরা ওখানে গিয়ে উঠে ওখানে গিয়ে দুধ খেয়েছে, তাই তো দুধ খেয়েছে, একটু খেলা করেছে, করে চলে এসছে। আর এখন ওরা আজকে আমি ভাত যাইনি, বোনকে নিয়ে উদিতি গেছিল হ্যাঁ, পরীক্ষা দেওয়াতে, তো আমি উঠিনি, যাইনি। ওরা এখানে ভাত খাচ্ছে আর আমি আর স্নান ওদের করতে জন্য এই যাবো। যে ডাল সেদ্ধ, এর মধ্যে একটুখানি তেল গরম করে আর পেঁয়াজ অল্প একটু দিয়েছি যাতে একটু ভালো লাগে, টেস্ট হয় তাই জন্য। আর এদিকে অনিকুজানের ঠাকুমা করেছে কুচো চিংড়ির বড়া আর ডিম সেদ্ধ অনিকুজানের জন্য। এই হচ্ছে ওদের দুপুরবেলার খাওয়া। আজকে অনেকদিন পরে শুক্রবার বাড়ি গেছি। হুম আমি সব বলে দিই শুক্রবার হলেই উদিত ওই বাড়ি দিয়ে আসে, মানে আমিও চলে যাই, হুম ঘুম থেকে উঠেই চলে যাই বেশিরভাগ দিনই। আর আজকে যাইনি, বোনকে বললাম তুই একটু খেয়ে দেখবো এটা তো বাবা পরে, যেহেতু ছুটি আছে, কালকে শনিবার আর হচ্ছে রবিবার দিন হচ্ছে শিবরাত্রি, সোমবারও ছুটি ওর, সোমবারও ছুটি। তারপরে মঙ্গল বুধ বৃহস্পতি পরীক্ষা, শনিবার শেষ। বললাম এই নাও এই নাও, উজান একটু নাও, হ্যাঁ করো উজান, উঁচু করো মুখ। তাই এই হচ্ছে ব্যাপার। ওদের বললাম, ওদের তেল মাখিয়ে দিয়েছি একটু, দিয়ে বলেছি যে তোরা খেয়ে নে, খিদে পেয়েছিল ওদের, যেহেতু শুধু দুধ খেয়েছিল আর কিছু খায়নি, বলতে তো ওই জন্য এনে এনে বললাম যে তোরা তাহলে খেয়ে নে, খেয়ে নিয়ে স্নান করো, আমিও স্নান করি। ভাই এটা বাবা এটা ধর ধর, ঠিক আছে, ওরা খেয়ে নি, কেন ওরা খেয়ে নিক, হ্যাঁ। দেখো এখন এখানে অনিকুজান মা চুল আঁচড়াচ্ছে। ওরা ছাদে স্নান করেছে, আমি ঘরে স্নান করলাম, এবার খাবো, 4টে বেজে গেছে। শিবরাত্রির আগে আর কাটা হলো না, তুই হুম থাক, এই কদিনের মধ্যে কেটে নেবো, মানে অ্যাকচুয়ালি ওদের কিন্তু বড় চুল খুব ভালো লেগে দেখতে, সবাই বলে, সবাই বলে। যারা ভিডিও আগে দেখতো তারাও বলে। হ্যাঁ কিন্তু দাঁড়া দাঁড়া বাবু, একটু দাঁড়া। তো আমি এখন দেখো অনেক, আমাদের কিন্তু স্নান হয়ে গেছে, ওদের তো খাইয়েই স্নান করালাম। হ্যাঁ, আমাদের খাওয়া হয়নি, এবার আমরা খাবো। আর এদিকে উজানের চুল বাঁধা হচ্ছে, এই তো নিচে ওটা আরেকটা কথা, অনেকের চুল এখনো বাঁধা হয়নি, হবে। একটু উজান উজান ঠিক করে বসো, নাহলে হবে না। অনেকদিন বাঁধা হয়নি দুটো, ওই জন্য দুটোকে আজকে বাঁধবো। ছোট বাবা ও দাঁড়া। ছোটবেলায় কি কষ্ট করে বাঁধতাম, আর এখন বড় হয়ে গেছিস, আমি বড় হয়ে গেছে আমার বাবাটা, তাই না? এবার আমরা স্নান করে, বলো কোথায় স্নান করেছে আজকে বলে দাও। আজকে অনেক বলেছিল আমার ছাদে স্নান করবো, ছাদে, তাই জন্য ছাদে স্নান করিয়েছি। একটা হয়ে গেছে বাবু, আর একটা গাটার দিবি। তো এখন ওদের চুল বাঁধবো আর ক্রিম মাখিয়ে দেবো অনেককে, অনেকের বাকি আছে, তারপরে আমরা খেয়ে দেবো। অনিকা উজানকে নিয়ে আমি লিখতে বসাবো একটু স্কুলের কাজগুলো, ততক্ষণ ওদিক আর মা মিলে যাবে হচ্ছে ব্যবসায়। তারপরে ওরা সুজি খেয়ে নিলে তারপরে আমরা ওই বাড়ি যাবো, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি হুম তুমি তাড়াতাড়ি আসবে ওই দাও ভাত। ওরে বাবা, তুমি তাড়াতাড়ি আসবে? কে তুই? তুই বললেই আমাকে তাড়াতাড়ি আসতে হবে নাকি? না আমরা কিভাবে যাবো আমি তোমার মেয়ে না, বলে দাও। আমি তোমার মেয়ে না আমি তো অন্য মেয়ে তুমি বলবে সবাইকে তুমি? আচ্ছা বলবে। তো উজানের চুল বাঁধা হয়ে গেছে। কাজল পড়াবো। কিন্তু লজ্জা পাবো না আমি হ্যাঁ, মেয়েরা লজ্জা পায়, সর্বনাশ করেছে। না আমি কিন্তু লজ্জা পাবো না আমি ও ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
সবাই দেখো তোমার উনাকে কেমন লাগছে। দাঁড়াও দাঁড়াও, পড়ে নাও তুমি। বলো কমপ্লিট হয়ে গেলে দেখো। হ্যাঁ পড়ে নাও। তো গাইস দেখো ওদের কিন্তু চুল বাঁধা কমপ্লিট, দুজনেই চুল বেঁধে নিয়েছে। দিন পরে দুটো চুল বাঁধলাম বল। হ্যাঁ ওদের অনেক দিন পরে দুদিকে চুল বাঁধা হয়েছে। আর এখানে আমরা খেতে বসে গেছি। এখানে আমরা খেতে বসেছি, এখানে আমাদের রয়েছে ডাল, এটা মোচা, কুচো চিংড়ি, আলু দিয়ে মোচার ঘন্ট, কুচো চিংড়ি মাছের বড়া, আর এটা পেঁয়াজ কলি আলু ভাজা ডিম দিয়ে। ও ডাল নেয়নি, ও ডাল পরে নেবে, খেয়ে নি। খাবি না? আর আজকে আমাদের চিকেন হবে। হ্যাঁ তাই দেখা যাক। ঠিক আছে চলো খেয়ে নি। ও ভুটভুটি দেখতে গেছে নাকি? ওরা ছোট দিয়ে খুব ইঞ্জিন ভ্যান দেখে কিন্তু খুব ভয় পায়, তাই না? হ্যাঁ উজান কিছুতেই ভয় পায় না। স্পাইডার তোরা যখন ছোট ছিলি তখন ওই জানলায় কতটুকু হাইট ছিল জানিস? ক্লেগুলো সব কুচিয়ে এখানে দেখো ছড়িয়েছে। চলো আগের ভিডিওগুলো যখন ওরা হবে হয়েছিল হসপিটাল থেকে, তখন আমি শুয়ে দিতাম, রোদ পোয়াতে হতো, মানে রোদ লাগানো হতো গায়ে ওদের। ঠিক আছে চলো খেয়ে নি, আমাকে আর বেরোতে হবে। তো গাইস দেখো উদিত আর আমার শাশুড়ি মা তো বেরিয়ে গেছে ব্যবসায়, ওদিকেও মানে অনিকুজনের ঠাকুরদাও বেরিয়ে গেছে হাঁটতে। তো সবাই এখন মোটামুটি বাড়িতে কেউ নেই। আর এখন আমি আর অনিকারুজান একটু রাস্তা থেকে হেঁটে এলাম, কারণ ওরা বললে একটু যাবে, তাই জন্য একটু নিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে ওদেরকে আমি এখন লেখা, এই একটাও যেন মুছতে না হয়, দাগের বাইরে যেন না বেরোয়। এই যে লিখে দিলাম, শুধু ইংলিশ খাতাটা এখন আপাতত লিখে দিয়েছি। আমাদের ফোনে তো গ্রুপে সব দিয়ে দেয়, ওই জন্য স্কুলে পাঠাতে পারছি না এই কদিন ধরে, কারণ বোনের পরীক্ষা, সেই জন্য আমিও রাত জাগছি বলে, ওই জন্য মানে আমি এখানে থাকি ঠিকই কিন্তু রাত তো জেগে থাকতে হয়, ওই জন্য ওদের কদিন পাঠাচ্ছি না, মিমির পরীক্ষা বলে। আজকে ছুটি, কালকে ছুটি, আজকে তো ছুটি মানে এমনি স্কুল হয়ে ছুটি হয়ে গেছে। কালকে শনিবার ছুটি, রবিবার ছুটি, সোমবার দিনও ছুটি, শিবরাত্রির পরের দিন বলে ছুটি দিয়েছে, আবার সেই মঙ্গলবার। তো দেখা যাক এখন কি হয়, বোনকে এখন পরীক্ষা দিতে নিয়ে যেতে হয়। তো আমি আজকে যাইনি, যেমন প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, সকালবেলা ভুল ভাল স্বপ্ন দেখেছি, ওই জন্য আর মানে উদিতকে বললাম তুই একাই নিয়ে চলে যা বোনকে। এদিকে এখন ওদের ইংলিশটা লিখতে দিয়েছি, আর হচ্ছে ওরা দুজন এখন লিখছে, লিখে নেবে, লেখা কমপ্লিট করে নেবে, আমি মুছবো। লেখো প্রত্যেকটা সুন্দর করে লেখো, আমি তারপরে দেখছি কোনটা ভুল হচ্ছে মুছে দেবো, আবার লিখবে, বুঝেছো? লেখো। তো এদিকে খাতার কাজ রয়েছে, যেহেতু অনেকটা দিন রয়েছে হাতে, অসুবিধা নেই, বাট সব কাজ মোটামুটি আমি কমপ্লিট করে রেখেছি। আর ওরা তো একাই লেখে, এই দেখো ওরা কিন্তু সব একাই লেখে, আমি কোনো কিছু হাতও ধরি না, কিছুই করি না, সব ওদের একাই লিখতে দিই আমি সাধারণত, মানে সব সময়ই। তো এগুলো আগের দিনের কাজ ছিল, সব গ্রুপ দেখে আমার কিন্তু খাতার সমস্ত খাতা বই সমস্ত কিন্তু লেখা থাকে, মানে লিখে কাজ দেওয়া থাকে আর কি। স্কুলে যা করা সব আমি সঙ্গে সঙ্গে, মানে যেদিনই গ্রুপে যা দিয়ে দেয় সেদিন সঙ্গে সঙ্গে আমি লিখে কাজগুলো করিয়ে নিই। তো এই যে আমার ফোনটাই আমার কাছে রয়েছে, ওই জন্য নাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, এগুলো লিখে নিয়ে তারপর শেয়ার করছি যে কী কী কাজ দিয়েছে আর কি স্কুল থেকে। তো চলো আপাতত লিখে নিই, তারপর দেখাচ্ছি। সমস্ত কাজ কিন্তু ওদের কমপ্লিটই থাকে করা। ঠিক আছে তুমি লেখো, তুমি এদিকে তাকিয়ে আছো কেন? লেখো। দেখো অনিকারুজান কিন্তু অলরেডি এদিকে লিখছে ওরা, আর এখানটায় আমি হচ্ছে এই যে বাংলার কাজগুলো লিখে নিলাম, আর এদিকে ম্যাথের কাজগুলোও লেখা হয়ে গেছে, এগুলো ওদের করতে দেব, তারপরে বইয়ের কাজ এসে লেখাশেখিটা পরে করাবো, এই হচ্ছে ব্যাপার। চলো ওরা লিখে নিক, আবার পরে শেয়ার করব। এই দেখো অনিকারুজানের কিন্তু লেখা হয়ে গেছে, ওরা দুটো করে খাতায় লিখে নিয়েছে, আর একটা খাতায় কিন্তু লেখেনি। তার মধ্যেই ওরা দেখো খাচ্ছে, এদিকে ডেয়ারি মিল্ক সিল্ক দুজনে দুটো, আর একটা করে চিপস, এটা নিয়ে এসছে আমার দাদা। তো হঠাৎ করে দেখলাম দাদা চলে এসছে, আর উদিত দাদাকে নিয়ে ঢুকলো, মানে আমার জেঠুর ছেলে আর কি। তো এসছে আজকেই, সেটা আমি জানতাম না, তো ওদের মামা নিয়ে এসছে, তাই জন্য ওরা এখন খাচ্ছে। আর আমাদের যেহেতু আজকে চিকেন রান্না করার কথা ছিল, তোমাদেরকে তো বললামই, তো দুপুরে যেহেতু রান্না করা হয়নি, তো উদিত বলেছিল যে ওখান থেকে মানে ব্যবসা থেকে ফিরে আসার সময় নিয়ে আসবে, তো একেবারে নিয়ে এসছে। আমি ততক্ষণে ওদেরকে পড়াশুনো করিয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ আলু টমেটো এগুলো সব কাটাকাটি করে রেখেছি, বেটে রেখেছি সব কিছু। আর এদিকে অনিকুজানের
হচ্ছে দেখো দুষ্টুমি চলতেই আছে। আর এদিকে আমার শাশুড়ি মারা গেছিলো বাজারে, সেখান থেকে নিয়ে এসছে চপ। তো এদিকে দাদাকে চা করে দিলাম, নিমকি দিলাম, চপ দিলাম, ও এখন বসে বসে খাচ্ছে। আর উদিত আর আমি দুজনেও চা খাচ্ছিলাম। আর এদিকে অনেক আরও জানে তো দুষ্টুমি চলতেই থাকে, ওরা দুষ্টুমি করতেই আছে। আমের চপ, মোচার চপ, চিকেন চপ এগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোই এখন সবাই মিলে খাওয়া হচ্ছিলো। আর আমি ওদিকে করছিলাম রান্না। তো এদিকে আমি পেঁয়াজটাও কেটে রেখেছিলাম, আলু কেটে সব ধুয়ে টুয়ে রেখেছিলাম, চিকেনটা ধুয়ে নিয়েছি, পাগুলো ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। আজকে রান্নার তেমন ভিডিও করতে পারিনি, কারণ দাদা এসেছিলো বলে উদিত ব্যস্ত ছিল, আর আমার কাছে ফোনও ছিল না। অনেক আরও যেন ওদিকে ফোনও দেখছিল, সেই জন্য। তো এদিকে অনেক আরও জানের জন্য রান্না বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমাদের চিকেনটা বসিয়ে দিয়েছি। আর আজকে একদম কম মশলায় রান্না করব, একদম কম তেলে। আর হচ্ছে এই যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, জিরে, ধনে, গরম মশলা, আজকে মিট মশলাও ইউজ করিনি, কিছু করিনি। আদা, রসুন আর একটুখানি হচ্ছে জয়িত্রী ছিল, সেটাকে একটু পেস্ট করে নিয়েছি এই যে। তো প্রথমে আমি অনেক আলু জানের তরকারিটা এদিকে বসিয়ে দিলাম। আর এখন তো নতুন আলু, যেহেতু গরম গরম তরকারি না খেলে না একদম ভালো লাগে না, মানে নতুন আলুগুলো গলেই না, একদম বাজেভাবে শক্ত পুরো হরকচা মতো হয়ে থাকে। তো এদিকে দেখো চিকেনের ঝোল কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর আমি এদিকে কি একটা দেখছিলাম। তো এবারে যাব আমরা ওই বাড়ি, আর দাদা কিন্তু এই যে আছে দেখো, আর ও একেবারে আমার সাথে মানে ওই বাড়ি যাবে, আমার বাবার বাড়ি আর কি। ওই বাড়ি থেকে দেখা করে তারপরে ও চলে যাবে দিদার বাড়ি, দিদার ওখানে থাকবে। তো এই দেখো অনেক আরও যেন ওদিকে মামাকে দেখাচ্ছিল যে মামা দেখো আমরা কিভাবে খেলা করছি, বল নিয়ে খেলা করছি। আর একটা তো হামাগুড়িই দিয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে দুষ্টুমি করে ওরা। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য তেমনভাবে আর ভিডিও টিডিও করা হয়নি। তারপরে উদিত দাদাকে নিয়ে গেছিলো দোকানে, কারণ দাদা দোকান থেকে কিছু জিনিস নিয়েছে আর কি, কিনেছে। তো এদিকে দেখো এই যে অনেক আরও যেন তরকারি কিন্তু আমার হয়ে গেছে করা। ওদের মানে আজকে রাতে খাবে, আর কালকে দুবেলা ওদের হয়ে যাবে। তো এই যে আমাদের রান্নাটাও প্রায় কমপ্লিট। এবারে শুধু একটুখানি ওই জল দিয়েছি, আর লবণ টবণগুলো একটুখানি ভালো করে চেক করে নেব। তো এই যে ফাইনালি দেখো বোনের জন্য 2 পিস তুলেছি, আর 2টা আলু তুলেছি। ও তো খায় না তেমন, মানে ওই 1 পিস খায় খেলে, তো ওর জন্য 2 পিস নিয়ে যাব। আর দাদাকে তো বললাম থাকতে খেতে, তো আমার শাশুড়ি মাও বললো। তারপরে ও থাকলো না, বললো দিদা যেহেতু রান্না করেছে তাই জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম এই বাড়িতে। তারপরে উদিত দাদাকে দিতে গেছিলো, দিয়ে এসছে। আর অনেক আরও যেন এখানে দুষ্টুমি তো করতেই থাকে, বিস্কুট খাচ্ছে এখন জল দিয়ে, প্রচণ্ড দুষ্টুমি করেছে। তারপরে মা একটু চা করেছিল, আমরা চাটা খেয়ে আর চলে যাব ওই বাড়ি। বোনের যেহেতু এখন 3-4 দিন ছুটি আছে, অসুবিধা নেই। তো এই যে দেখো আমি এদিকে দাঁড়িয়েছিলাম, মা মানে কি বলবো, আর চলো ওই বাড়ি যাই, তারপরে আর কথা বলবো, এখন আর কথা বলবো না। তো গাইস আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি, অনেক খাওয়া হয়ে গেছে। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর অনেকজন ঘরে এখন দেখছি বেবি, আর ও এখানে তরকারি রেখে দিচ্ছে অনেকজনে কালকে, যেহেতু কালকে শনিবার আর ও রান্না করবে না। রবিবার সোমবার ওরা দুধ ভাত খাবে বা সামথিং অন্য দই টই দিয়ে খাওয়াতে হবে, ও না খাওয়ালে আমাকেই খাইয়ে দিতে হবে। খেয়ে নেয় ওরা, এখানে থাকলে আমার কাছে খেয়ে নেয়, তো প্রবলেম হয় না। যেহেতু তরকারিটা আলাদা করে দিচ্ছি, ফ্রিজে দিয়ে দেবো তো, আর এটা আমাদের, এটাও ফ্রিজে দেবো। আর আমাদের যে কাজের দিদিটা, ওই কাকিমাটা 2 দিন 3 দিন হয়ে গেছে আসছে না, 2 দিন হয়ে গেছে। কেন আসছে না সেটাও জানি না, যা বাসন আছে মোটামুটি এখন মেজে ফেলতে হবে, অনেকটাই বাসন আছে। আর মাঝে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ অনেকজন অসুস্থ ছিল, আমাদেরও ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগায় আমার একদিন জ্বর ছিল, তার আগে ওষুধ খেয়ে নিয়েছি, কারণ আমার একদম জ্বর হলে ভালো লাগে না, আর ঠান্ডা লাগলে প্রচণ্ড কষ্ট হয়। আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, যার জন্য অনেকজনও মেনলি অসুস্থ ছিল, সর্দি কাশি কদিন ধরে, মানে এর আগে কটা ভিডিওতে বলেছি, তারপর আর তোমাদেরকে তেমন কিছু বলা হয়নি। এখন ওরা একটু মোটামুটি আগের থেকে ভালো আছে। ওদের সপ্তাহে পাঠানো হয়নি, নেক্সট উইক থেকে পাঠানোর চিন্তা ভাবনা আছে, দেখা যাক কতদিন কী হয়। তো এখানে বাসন মাজছে, বাসনগুলো মেজে নিক। আর অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ওরা ঘরে ওই যে ভেবে দেখছে। হাই করে দাও তো, কই ভালো করে হাই করো, এদিকে দেখো। ঠিক আছে, কিচ্ছু হবে না, চুপচাপ দেখো। তো চলো কাজটা করে নিই, আর ততক্ষণ আমি এগুলো ফ্রিজে দিয়ে দিই, কারণ অলরেডি 12:30 বেজে গেছে। ফ্রিজে দিয়ে আমরাও ঘরে চলে যাবো, সারাদিন রেস্ট হয়নি,
আমি সেই সকালে উঠেছি, দুটোকে নিয়ে গেছি, তারপরে এসে আর কোনো মানে রেস্টই নিইনি। আর শুক্রবার ছিল, কালেকশনে যেতে হয়, কালেকশনে গেছিলাম, এসে তারপরে আবার চিকেন আনলাম, রান্না করলো, দাদা এসেছিলো, সবই শেয়ার করেছি তোমাদের অল্প অল্প করে। রান্নার ভিডিও আর বেশি করা হয়নি আজকে। তো বাসনগুলো মেজে নিই, আর আমি ততক্ষণ ফ্রিজে তরকারিটা ঢুকিয়ে নিই। মতো বাসন মাজাটা যে কমপ্লিট। এখানে সারাটা ঘর পালস, চকলেট, এই যে জেলির প্যাকেট, এখানে জেলির প্যাকেট সমস্ত ছড়িয়েছে, কি করেছে। আর খাটটার তো অবস্থা বলার মতো নেই, জানি না। ফেল ওগুলো, ফেল, ওখানে ডাস্টবিন করা রয়েছে। বাবা কামড় খেলাম রে। ডাস্টবিন করা রয়েছে, সব ঘুরিয়ে ফেলবি দুজনে। আচ্ছা, একটাও কথা শোনেনি দুজনে, না এত দুষ্টুমি করেছে সন্ধ্যের পর থেকে। ওই বাড়ি দিয়ে খানিকটা বিস্কুট খেয়ে এসছে, আর ভাত তো খেলো অল্পখানিক, আর অল্পখানিক ফেলে দিয়েছি। মাংস মেটেটা খেলো। সরে যা, দূরে দাঁড়া, ঝাড় দিচ্ছে তো এদিকে। টয়লেট করে যা, বাড়ি এসে ওই চকলেট কতটা রেখে দিই। এক একজন দুজনের টয়লেট করে আসবি, এক একজন গিয়ে ঘুমোটে করবি, যাতে পরে খেতে পারে। বাড়ি এসে মার কাছে বসেছিল কিছুক্ষণ, দেখতে পেয়ে গেছে, ওইখান থেকে নিয়ে চকলেট খেয়ে নিয়েছে। হ্যাঁ, এখানে ওদিকে একটু খাটটা আজকে ঝেড়ে দিচ্ছে, কালকে চাদরটা পাল্টে দেবো। সবই খায়, কিন্তু ওদের সব ঠিকঠাক টাইম মতো না খাওয়ালে তো মানে না, ভাতটা ওদের আমি টাইম মতোই খাওয়াই, ওটাই হচ্ছে সমস্যা। ভাত ওরা কোনো জিনিস খায় না এমন না, ঠাকুর ইচ্ছা ও যা অভ্যেস করিয়েছে তাতে ওরা সবই খায়, কিন্তু আমরা চেষ্টা করি যে ঠিক টাইমে যে জিনিসটা খাওয়ার দরকার সেই জিনিসটা খায়। হয়েছে টয়লেট, কথা না শুনলে ওরাই কষ্ট পায়। দরজা টেনে দাও, এখানে দাঁড়াও, ওদিক ওখানে দাঁড়াও। ওং নমো ভগবতে করো, ওইসব না করে করো, হাত জোর করে করতে। শোনা, একটু সুর করে কর। খুব সুন্দর, আবার করো। ওং নমো ভগবতে। এক জায়গায় দাঁড়িয়ে করো। নারাসিম্মা কেমন করে দেখাও সবাইকে। নারাসিম্মার ব্যায়ামগুলো দেখাও, নারাসিম্মার ব্যায়ামগুলো দেখাও। এসি চালিয়েছিলি নাকি? না, ওই দেখো নারাসিম্মার ব্যায়াম হচ্ছে। নারা 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 না না দাদা। অনেক হচ্ছে নারাসিম্মার ফ্যান, আর উজান হচ্ছে কালী ঠাকুরের ফ্যান। কত রকম ব্যায়াম হচ্ছে দেখো না বাবা। কালী ঠাকুরের ব্যায়ামটা দেখা উজান। দূরে দূরে করো, দূরে গিয়ে করো। তুই এবার একটু কালী ঠাকুরের মতো হয়ে দেখা। গুড, ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট করে দাও। এক জায়গায় দাঁড়াও, ভদ্রভাবে, ভদ্রভাবে গুড নাইট বলবে। দুষ্টুমি করেছে তাই জন্য। আমি কি বলছি, সবাইকে গুড নাইট করো বলো, আবার সকালবেলা কথা হবে। ভালোভাবে কথাটা বলো। চলো, আমাদের খাট জায়গা মোটামুটি কমপ্লিট। টাটা, গুড নাইট সবাইকে। গুড মর্নিং হবে না, স্কুল ছুটি। টাটা।